আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিন সুলতানা এডুকেয়ার। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আবারও নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকাল থেকে এই ব্লগটি শুরু করেছি আর কি, সকালে রুটি বানিয়ে নাস্তা করে নিয়েছি। আর এরপর চলে গিয়েছি কিন্তু একটু বাজারে বা মার্কেটে বলতে পারেন। তো এটা হলো গিয়ে আমাদের এখানে চৌরাস্তার গাউসিয়ার হাট। আর এখানে কিন্তু যাবতীয় সব কিছুই পাওয়া যায় আর কি, যা কিছু প্রয়োজন। তো এই হাটটার ভিতর দেখা যায় এখানে আসলে পাইকারি রেটে কিন্তু তারা সব কিছু বিক্রি করে। তো আমার আসলে তেমন কিছু প্রয়োজন না, আমার কিছু গজ কাপড়ের প্রয়োজন ছিল, আমি কিন্তু সেগুলোই নিয়ে নিয়েছি। আর এই তো আর কিছু কেনাকাটা করিনি, তবে আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আমি কিন্তু কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো এই তো আমি সকালে নাস্তা করে একদমই কোনো দেরি করিনি আর কি, সকাল সকাল চলে গিয়েছিলাম। কেননা এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে থাকে, মানে সকালটা থেকে শুরু করে 11টা-12টার দিক থেকে এখানে কিন্তু লোক সমাগমের উপস্থিতিটা খুব বেশি হয়ে থাকে, যার কারণে ছোট বাচ্চা আছে। তো আবিরকে নিয়ে আমরা দুজন কিন্তু একটু সকাল সকালই চলে গিয়েছিলাম। তো এই তো কাজ শেষ করে আস্তে আস্তে কিন্তু প্রচুর বৃষ্টি আমাদেরকে ধরে ফেলেছিল প্রায়। তবে বৃষ্টি হওয়ার আগেই যা হোক রুমে কিন্তু পৌঁছে গিয়েছিলাম। আর এই যে দুপুরে রান্না করতে হবে, তো আজকে দুপুরে রান্না করব বাসমতি চালের গরুর মাংস দিয়ে বিরিয়ানি। তো এ কারণে আমি এখানে বাসমতি চালগুলো নিয়ে নিচ্ছি, আর এগুলোকে আমি ধুয়ে 1 ঘন্টার জন্য ভেজাতে দিয়ে দিব। এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমার বাবাটার চুল ফেলে দেব। ইদানিং কিন্তু প্রচুর গরম পড়ছে, তো শীত দেখা যাবে, শীত আসতে আসতে ওর চুলগুলো কিন্তু সুন্দরভাবে উঠে যাবে। তো এ কারণে আমি এই চালগুলো ধুয়ে রেখে তারপরে এই যে আমি ভিজাতে দিয়েছি। আর এখন চলে যাব কিন্তু ওর সেই চুল কাটার ওখানে। এদিকে গুঁড়া দুধ শেষ হয়ে গিয়েছিল, তাই গুঁড়া দুধটাও আমি রিফিল করে নিচ্ছিলাম। আসলে দেখা যায় শুক্রবার দিনটাতে কিন্তু খুব বেশি তাড়া থাকে। আর এই যে দেখুন, এটা শুক্রবারের একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখা যায় আমার ব্লগ থাকে, তবে আসলে ব্যস্ততার কারণে ওইভাবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না। তো চেষ্টা করব এখন থেকে ভিডিও দেখি রেগুলার শেয়ার করার জন্য। আর আমার ভিডিওতে তেমন কিন্তু কোনো ভিউ হয় না। তো যেহেতু আমি আজকে বিরিয়ানি রান্না করব বাসমতি চালের, তো আমার কাছে আসলে টক দই ছিল না, তাই আমি ইনস্ট্যান্ট টক দইটা বানিয়ে নিলাম। আর এই তো গুঁড়া দুধ দিয়ে, তারপর গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে, তারপর ভিনেগার দিয়ে আমি কিন্তু এটা মেখে নিয়ে আর কি, তারপর আমি ওটাকে ডিপে রেখে দেব। তো আমার যত সময় চাল এগুলো ভিজবে, আমার টক দইটাও কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আর এদিকে গরুর মাংসটাও কিন্তু আমি ভিজিয়ে রেখে তারপর কিন্তু আমি দেখা গিয়েছে শপিংয়ে গিয়েছিলাম। তো এই তো তারপর এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এতে করে প্রতিটা খাওয়ার সময় প্রতিটা নলার সাথেই কিন্তু এই মাংসগুলো থাকবে আর কি, ছোট ছোট করে নিলে। তো এই তো প্রতিবার মুখে দেওয়ার সময় আর কি মাংস থাকবে, এ কারণে আমি একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দেখা যায় বিরিয়ানিতে কিন্তু ছোট ছোট মাংস কেটে নিলেই খুব ভালো লাগে খেতে। আসলে যার যার রুচিবোধ পছন্দ তার তার মতো, তো আমার যেমন ভালো লাগে আমি ঠিক সেভাবেই কেটে নিয়েছি। ব্লগ শেয়ার করি বলে যে আসলে আমার জীবন মান আমি পাল্টে ফেলবো এরকম কিছুই না, কেননা আমি যেভাবে চলাফেরা করি সেটাই শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আর এই তো এখানে এই যে মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখে যাব, আজকে হাতে মাখিয়েই আমি রান্না করব। যার কারণে এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন পেস্ট, তারপর বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি, টক দই দিয়ে দিয়েছি। আর অল্প অল্প করে আমি কিন্তু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়াটা আমি খুবই সামান্য দিয়েছি, বিরিয়ানিতে আসলে মরিচের গুঁড়াটা কম দিলেও চলে। তো ব্যাস, চালটাও ভেজা থাক আর মাংসটাও ম্যারিনেট হতে থাকুক। আর আমি এদিকে এই যে আমার বাবা চুল কাটছে, তো এখানে আমাকেও প্রয়োজন, যার কারণে আমি আসলে এসেছি। আর এই তো এদিকে দেখুন ওর চুল ফেলা হয়ে গেলে ওকে আমি গোসল করিয়ে দিয়েছি বাবুকে। তারপর কিন্তু বাবা ছেলে দুজনেই নামাজ পড়তে চলে গিয়েছে। আর ওদের নামাজ পড়তে পাঠিয়ে দিয়ে আমি রান্না করতে এসেছি। তাহলে বুঝেন কখন রান্না করতে এসেছি।
একটার কাছাকাছি আমি কিন্তু রান্নাটা করতে এসেছি। তো এই তো এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া দরকার, কেননা এটা আমার শেষের দিকে প্রয়োজন হবে, তাই কিছুটা পেঁয়াজ বেরেস্তাও করে নিচ্ছি। তো যাই হোক, ওরা তো বাবা ছেলে নামাজ পড়তে গেছে, এখন আমি আস্তে ধীরে রান্নাটা করলে সমস্যা হবে না। আর বিরিয়ানি রান্না তো খুব বেশি দেরিও হবে না। তো যাই হোক, মাংসও ছোটো করে কেটে নেওয়া, সিদ্ধ হতেও দেরি হবে না। তো এই তো আমি প্রথমে সরিষার তেল দিয়েছি, এরপর কিন্তু আমি আরও কিছু পেঁয়াজ মাংসের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ওগুলোকে কষাতে দিয়ে এখানে আমি চলে এসেছি শশা কাটতে, কেননা সালাদ খেতে হবে। তো ওরা আসলে নামাজ পড়ে আসতে আসতে আমি চেয়েছি যে সব কিছু যেন আমি রেডি করে ফেলতে পারি, তাই ওখানে মাংসটা কষাতে কষাতে আমি কিন্তু এখানে শশাগুলোও কেটে নিচ্ছি। আর আসলে দেখুন, প্রচুর ঠান্ডা লেগেছে, ভয়েস শুনলেও হয়তো বুঝতে পারবেন। তো যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে আমার আপুদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি যে আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওতে প্লিজ সবাই একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কেউ ভুল করবেন না। আমার ভিডিওতে ভিউয়ার সংখ্যা একদমই কম, কি বলবো আসলে জানি না, আগে যা হোক একটু হতো, এখন তো একদমই কমে গেছে ভিউ। তো যাই হোক, ওদিকে কিন্তু পাতিলে পানি গরম দিয়ে আমি পানিটা ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা সরিষার তেল আর লবণ, তারপরেই তো বাসমতি চালগুলো দিয়ে দিয়েছিলাম। আর ওগুলো আমি কিন্তু 80% মতো সিদ্ধ করে নিয়েছি, আর এই তো হয়ে গিয়েছে। এখন এগুলো আমি তুলে নিয়েছি চালগুলো, আর মাংসটাও রান্না হয়ে গিয়েছে। এখন এখানে আমি এই যে দিয়ে দিচ্ছি সেই বাসমতি চালগুলো, আর এখন এগুলোকে আমি উপর থেকে কিছুটা দিয়ে দেব সেই পেঁয়াজ বেরেস্তা, আর কিছুটা ফুড কালার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ঘি। তো আমার ঘিটা আসলে ডিপে ছিল, যার কারণে একদম জমে গিয়েছিল। তো যাই হোক, ছোট ছোট পিস করে আমি কিন্তু উপর দিয়ে দিয়েছি। আর এই তো একটা তাওয়ার উপরে বসিয়ে আমি কিন্তু দমে বসিয়ে রেখেছিলাম, দমে বসিয়ে রেখে তারপর কিন্তু আমি গোসলে চলে গিয়েছিলাম। আর এদিকেই তো বিরিয়ানিটা একদমই পারফেক্টভাবে সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার কর্তা মশাইও নামাজ পড়ে চলে এসেছে, বাবা ছেলে দুজন, তো তাদেরকে খেতে দেব। আর আমি আসলে খুব তাড়াহুড়া করেই কাজগুলো করে নিচ্ছিলাম। আসলে একজন মেয়ে জানে যে সংসারে আসলে তার কতটা দায়িত্ববোধ, আসলে এই কাজটা দায়িত্ববোধ শুধু না, ভালোবাসা থেকেও কিন্তু হয়ে থাকে। আমরা আসলে প্রতিটা নারী ভালোবাসা থেকে, দায়িত্ববোধ থেকে আমাদের কাজগুলো করে থাকি। যেহেতু ছুটির দিনে হাজব্যান্ড বাসায় ছিল, তো সে আসলে বিরিয়ানিটা খুবই পছন্দ করে, তাই তার মনের মতো করে চেষ্টা করি ছুটির দিনে কিছু তৈরি করে দেওয়ার জন্য। আর এই তো এদিকে সালাদটাও রেডি করে নিয়েছি আমি। তো এই তো খেতে দিয়ে দিয়েছি। আর এখন আমার ছেলেটাই যে দেখুন, ও কিন্তু আসলে উপর থেকে সালাদ নিয়ে খাচ্ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর এটা ছিল বিকালবেলা। তো আমের ভর্তা খেতে কিন্তু ভীষণ ইচ্ছা করছিল, তো এই আমগুলো কাঁচা পাকা ছিল আর কি। তো এই তো এখন এর উপরে কিছুটা নিয়ে নিয়েছি তেঁতুল, আর তেঁতুল দিয়ে তারপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো লবণ। আমি কিছুটা বিট লবণ দেবো, আবার কিছুটা সাদা লবণও দিয়ে দিব, আর দিয়ে দেবো কিছুটা সরিষার তেল। এই ভর্তাটা খেতে কি বলবো, এতটা মজা। আর এই যে এটাকে বোট মরিচ বলেন বা নাগা মরিচ, যেটাই বলেন না কেন, এই মরিচটাও আমি কিছুটা দিয়ে দিয়েছি। এই মরিচটাতে এত পরিমাণ ঝাল ছিল, আর এই ভর্তাটা খেতে এত বেশি লোভনীয় ছিল। তো এটা দেখে আমি জানি অনেক আপুদের জিভে কিন্তু এখন পানি চলে আসবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।